এই খরগোশটা চিন্টুকে বোকা বানাচ্ছিল। খরগোশ চিন্টুকে জাদুর বীজ বলে বিক্রি করে। আমি দেখাই কিছু বীজ মাটিতে দাও, তারপর জাদুমন্ত্র বলো বলে সে নিজের পা দিয়ে গাছটাকে বড় করে দেখায়। চিন্টু এটা সত্যি ভেবে জাদুর বীজ কিনে নেয়। তারপর সে গর্ত করে বীজ পুঁতে বলে যন্ত্রমন্ত্র যন্ত্রমন্ত্র, কিন্তু কিছুই হয় না। সে রেগে গিয়ে গর্তে লাফাতে থাকে। তখন হঠাৎ গাছ বের হয়ে আসে। চিন্টুর কাজ হয়ে যায়। গাছটা খুব বড় হয়ে আকাশ পর্যন্ত পৌঁছে যায়। গাছের মধ্যে একটা লিফট বের হয় আর সেটা চিন্টুকে ভেতরে ঢুকিয়ে উপরে নিয়ে যায়। তারপর তাকে স্বর্গে ফেলে দেয়। চিন্টু ছোট হওয়ায় দরজা খুলতে পারে না, তাই দরজার মধ্যে আরেকটা ছোট দরজা বনিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে দেখে একজন লোক ঘোড়া বেচে ঘুমাচ্ছে। এদিকে একটা হাঁস ভালুককে বিছানা বানিয়ে রেখেছিল। হঠাৎ একটা আগুনের স্ফুলিঙ্গ ভালুকের উপর পড়ে। ভালুক চিৎকার করে না, কারণ সে হাঁসকেও ভয় পায়। হাঁস আগুন নেভাতে চেষ্টা করে, ফু দেয়, পানি ছিটায়, কিছুতেই কাজ হয় না। তখন সে ভালুকটাকে টেনে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয় আর চালু করে দেয়। ভালুক শুকিয়ে ক্যাকটাসের মতো হয়ে যায়। সে চিরুনি দিয়ে ঠিক করতে চায়, কিন্তু কাজ হয় না। তখন ঘাস কাটার মেশিন চালিয়ে দেয়। এদিকে জঙ্গলে শিকারীরা চলে গেলে সব ভালুক ফ্রি খাবার খেতে শুরু করে। হাঁসও খেলতে বাইরে চলে যায় আর ভালুকের প্রাণ বেঁচে যায়। কিন্তু তখন একটা বাক্স থেকে শব্দ আসে। খুলে দেখে ভেতর থেকে আরেকটা ভালুক বের হয়। যে ভালুকটা আগে থেকেই এখানে বিছানা হয়েছিল সেটাও সেখানে ছিল। লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।